তাহলে সমস্যা করে। তো ভিউয়ার, ভিডিও শুরুতে আপনি যে ভিডিওগুলো দেখতে পেলেন এমন করে কালার কিভাবে এডিটিং করে, এইটা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন বা অনেকে কিন্তু এই টাইপের কালার এডিটিং কিন্তু করতে চায়। তো এই কাজগুলো করতে হলে আপনাকে বেশি কিছু দরকার নেই। আপনি শুধুমাত্র আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপটি রয়েছে, এই দেখতে পাচ্ছেন এখানে, এই ক্যাপকাট অ্যাপটি আপনি ইনস্টল করে নিয়ে আপনি শুধুমাত্র এই ক্যাপকাটের ভিতরে আপনি চলে আসবেন। তো এইখানে চলে আসার পর ভিডিও এডিট করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে। এখানে উপরে আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার যে ভিডিওটি আপনি এডিট করবেন, নর্মাল ভিডিও, আপনি কি করবেন, ওইখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দেবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাড অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু ভিডিওটি এমন চলে আসবে। তো এখন আপনাকে কিন্তু এই ভিডিওটি আবারও কিন্তু নিয়ে আসতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে ওভারলে নামে অপশন পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। আপনি এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি নিয়েছিলেন আপনাকে কিন্তু ঠিক এই ভিডিওটি আবারও ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে, এবং আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার এখানে একই ভিডিও কিন্তু দুইবার কিন্তু চলে আসবে। তো দুইবার চলে আসলে আপনি এই ভিডিওটি আগেরটা সমান এখান থেকে জুম করে দিবেন, এবং আপনি এইগুলোকে এইভাবে টানবেন নিচের অপশনগুলোকে। তো এইখান থেকে টানার পর আপনি দেখতে পাবেন এখানে একটি অপশন থাকবে রিমুভ বিজি নামে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অটো রিমুভাল, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেশ কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে রিমুভ হয়ে গেলে আপনি এইখান থেকে এই টিক মার্ক রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন, এখানে আপনি এখানে ক্লিক করবেন, আবার ব্যাকে ক্লিক করবেন, একদম ব্যাক করে ভিডিও শুরুতে চলে আসবেন। তো এখন কিন্তু আপনাকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মানে ব্লার করতে হবে ডিএসএলআরের মতো, তা না হলে কিন্তু আপনি এই কালার এডিটিংগুলো করতে কিন্তু পারবেন না। তো তার জন্য আপনি কী করবেন, এই অপশনগুলোকে এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ভিডিও ইফেক্ট রয়েছে, এইখানে আপনি ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে এখান থেকে ট্রেন্ডিং লেখা থাকবে, এখানে আপনার অটোমেটিক সিলেক্ট করা থাকবে, না থাকলে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এইগুলোকে এভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন ব্লার নামে একটি ইফেক্ট কিন্তু এখানে থাকবে, আপনি এই ব্লার ইফেক্টের উপর একটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ব্লার ইফেক্টটি আপনার ভিডিওতে কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন। তো এখান থেকে আপনার ভিডিওর সাথে যতটুকু যায় আপনি ততটুকু এখান থেকে দিয়ে দিবেন, 20 অথবা 30 যতটুকু হয় আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই টিক মার্ক রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ইফেক্টটি আপনি এখান থেকে আপনার ভিডিওর শেষ পর্যন্ত আপনি এখান থেকে টেনে দিয়ে দিবেন। তো এইটা এখান থেকে শেষ পর্যন্ত দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে ব্যাক করবেন। এই ব্যাক অপশনে ক্লিক করে ব্যাক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের কালার এডিটিং কিন্তু করতে হবে। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি ভিডিওর শুরুতে যেমন দেখেছিলেন তেমন করার জন্য। তো এখন আপনি কী করবেন, কালার এডিটিং করার জন্য এইগুলোকে আপনি এভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এইগুলোকে এভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন কন্ট্রাস্ট নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। কন্ট্রাস্টে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে কন্ট্রাস্টটা বাড়িয়ে আপনি এখান থেকে 20 থেকে 25 করে দিবেন, এবং এইগুলোকে আপনি আবার এভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন শার্পিন নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে একদম ফুল করে দিবেন। তো ফুল করে দেওয়ার পর আপনি এইগুলোকে আবার এভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এইচএসএল নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অনেকগুলো কালার রয়েছে, তার মধ্যে থেকে আপনি এখান থেকে হলুদ কালার দেখতে পাচ্ছেন। সবার আগে আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরেরটা এইটা আপনি সম্পূর্ণ মাইনাস করে দিবেন, এইটাও এখান থেকে একদম মাইনাস করে দিবেন। এই নিচেরটা আপনি এখান থেকে মাইনাস করে দিবেন। তো এখান থেকে এই সমস্ত এগুলো মাইনাস করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন সবুজ কালার রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটাও আপনি এখান থেকে মাইনাস করবেন, এইটাও এখান থেকে আপনি মাইনাস করে দিবেন, এইগুলো আপনি এখান থেকে মাইনাস করে দেবেন। এগুলো সমস্ত কিছু মাইনাস করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ব্যাক অপশন রয়েছে, এখানে আপনি এখানে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন, এবং এগুলোকে আবার এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে একদম চলে আসবেন ভিডিও শেষে, মানে এই অপশনগুলো শেষে এখান থেকে একটি ভিগনিটি নামে একটি অপশন পাবেন, এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে প্লাস করে দিবেন 10 থেকে আপনি 15-এর ভিতরে, এবং এইগুলোকে আপনি আবার এভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন হাইলাইট নামে একটা অপশন থাকবে, এখানে আপনি এখানে ক্লিক করে হাইলাইটটা হালকা একটু আপনি এখান থেকে
বাড়িয়ে দিবেন। তো এখান থেকে আমি বাড়িয়ে দিলাম 20, আপনি ওইখান থেকে 20 এর ভিতরে আপনি রেখে দিবেন। তো এখন আপনি এগুলো করা হয়ে গেলে এইখান থেকে দেখতে পাবেন টিক মার্ক রয়েছে। আপনি এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এগুলোকে এভাবে টানবেন। টানার পর আপনার এখানে একটি ওয়াটারমার্ক রয়েছে, এইটা আপনি ডিলিট করবেন। তার জন্য ওয়াটারমার্কে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই ডিলিট অপশন এইখানে ক্লিক করলে কিন্তু ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে এবং আপনি এখন যদি ভিডিওটি প্লে করেন তাহলে দেখতে পাবেন আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে। তো এখন আপনি এই ভিডিওটা ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এক্সপোর্ট অপশন রয়েছে। আপনি কি করবেন এইখানে ক্লিক করে কিন্তু এই ভিডিওটি আপনি এক্সপোর্ট কিন্তু এখান থেকে করতে পারবেন। তারপর আপনি এখান থেকে আপনার ভিডিওটি টিকটক হোক যেখানে হোক আপনি কিন্তু আপলোড কিন্তু করতে পারবেন।